হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি সকালবেলায়, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে। আজকে আমার মেয়ের হুকুম আলুর দম আর লুচি খাবে, বোঝো ঠেলা। সঙ্গে সঙ্গে আলুটা প্রেসার করে সেদ্ধ বসে আলুর দম করে নিয়েছি। এবার ময়দাও মাখা হয়ে গেছে। আলুর দমের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। মেয়ে হুকুম করেছে তো করতে তো হবে। তো এই জন্য আমি সকাল থেকেই হচ্ছে নাজেহাল অবস্থা। আর একদিকে বর বলে আমি নাকি এক পদ রান্না করতেই পারি না। বন্ধুরা, তোমরা আজকে আমার ভিডিও দেখে বলো তো, সত্যি কি আমি এক পদ রান্না করতে পারি? কমেন্ট করে বলো কিন্তু। আর যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা ক্লিক করে নাও। আর বন্ধুরা, লাইকটা দিয়ে পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। তো দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে ময়দা মেখে গরম গরম লুচি যে বসিয়ে দিয়েছি। আর একটা কথা, আমার মেয়ে একটা নতুন চ্যানেল খুলেছে, অমৃতা ডেলি লাইফস্টাইল অ্যান্ড শর্টস 001। এখানেও সাবস্ক্রাইব করে দিও, আমার মেয়েটাকেও একটু সাপোর্ট করো। তো দেখো, যেমনি কথা তেমনি কাজ। তো সঙ্গে সঙ্গে লুচি আর আলুর দম হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর কারা কারা লুচি আলুর দম সকালবেলা ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। আমাদের তো সবাই ভালোবাসে। তারপর দেখো, ডাল একদিকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাছ নিয়ে এসেছে, খয়রা ইলিশ। আর তারপরে দুটো কাটা বোনা। আর এদিকে ভাবছি মাছ হওয়ার আগে মাছটা ভাজা হয়ে গেছে, তো কী করলাম, ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। তো কপথ হলো গুনছো তোমরা বন্ধুরা? তো এদিকে আবার কুমড়ো শাকও রয়েছে, কুমড়ো শাকও করতে হবে। আর এদিকে হচ্ছে কুমড়ো শাকটা কেটে তো বসিয়ে দিয়েছি সর্ষে পোস্ত দিয়ে মাছটা। মাছটা হচ্ছে ভালোই লেগেছিলো খেতে। আর এদিকে তারপরে দেখো, মাছটা যখন হয়ে গেছে, তারপর আমি বসিয়ে দিলাম হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা বেশি আমি সেরকম করি না, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তারপর হচ্ছে সর্ষে আর একটুখানি পোস্ত দিলাম। আর নাহলে একটু অল্প সর্ষে দিয়েই হয়ে যায়। তো এইদিকে কুমড়ো শাকটা হচ্ছে বসিয়ে এবার আমি ফাইনালি সবাইকে খাইয়ে তারপর আমি নিজে বসেছি খেতে। তো প্রায় বেলা বেজে গেছে 12টা। তো 12টার সময় এরকম কোনো দিন জলখাবার খাই, কোনো দিন আর ইচ্ছা করে না, তাই খায় না। তো এদিকে দুটো লুচি নিয়ে আলুদমটা নিয়ে জাস্ট একটু হচ্ছে খেতে বসেছি। আর বাদ বাকি 2-3টে লুচি আছে, ওটা রেখে দিয়েছি। দেখা যাক দুপুরবেলা কে খায়, নালে আমি নালে খেয়ে নেবো। আর কি করবো, জিনিস নষ্ট করে তো লাভ নেই। তো এবার কাজ বাজ হচ্ছে সেরে এবার হচ্ছে সব কিছু এবার দেখো কমপ্লিট করে আবার গা কাপড় ধুয়ে চলে এসেছি ছাদে। ছাদে নাকি অনেক হচ্ছে টগর ফুল হয়েছে, তো তোলা হচ্ছে না। এবার তার মধ্যে এমন রোজ এখন বৃষ্টি নামছে, রোজ মেঘলা করে আসছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠছে, বৃষ্টি হচ্ছে, এরকমই হয়। তো দেখো, এদিকে টগর যে ফুলগুলো আমি তুলে নিচ্ছি। অনেক এর থেকেও অনেক আরও বেশি বেশি হয়, আজকে একটু কম হয়েছে। আর দেখতেই পাচ্ছ যখন বৃষ্টি হচ্ছে আমার পেঁপে গাছগুলো কিন্তু সেরকমই বাড়ছে। পেঁপে হলে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? গাছের প্রথম ফল তো, না দিয়ে খেতে নেই শুনেছি, তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তো এদিকে আর এদিকে দেখো পেয়ারা গাছেও ফুল ধরেছে। মানে রোজ আমি গাছে একটু জল দিতে উঠি। আর এদিকে দেখো আমার আমার সেই কুমড়ো গাছটা আস্তে আস্তে বাড়ছে, অল্প অল্প এক সাইড দিয়ে ফুলের মতো হচ্ছে, জানি না ওটা হচ্ছে কিনা। তারপরে এবার আমি তোমাদের গাছটা আমি হচ্ছে দেখাবো। এইভাবেই হচ্ছে বিকাল থেকে আজকে এরকম বৃষ্টি পড়ে আর এরকম গাছে তার মধ্যে জলটাও পড়ছে, একদিকে হচ্ছে ভালো গাছগুলো বাড়ছে। আর দেখো কামরাঙা গাছ, তারপর হচ্ছে সবেদা গাছ, তোমাদের এর আগেও আমি দেখেছি। আর পেঁপে গাছগুলো দেখো একটু বড়ো হয়ে গেছে। এটা হচ্ছে সেই থোকা থোকা হচ্ছে টগর ফুলের গাছ, জানি না এটাকে নাম কি বলে। তো এই মোটামুটি এইদিকে গাছ আছে, ওইদিকে আবার রজনীগন্ধা গাছও রেখেছি। তারপর উচ্ছে গাছও হয়েছে। তো তারপর হচ্ছে আর এদিকে দেখো মেঘ একদম কালো করে এসেছে, দেখতেই পাচ্ছ তো। মেঘ দেখো তাড়াতাড়ি করে করছে, এরকম বৃষ্টি না নেমে যায়। এদিকে মেঘ একদম কালো করেছে। তারপর নাম দিকে দেখি দুটো বেলফুল ফুটেছে, সেটাকেও তুলে নিলাম বেলফুলগুলোকে। এই ফুলগুলো নিয়ে এবার হচ্ছে গুরুদেবের চরণে দেবো। কেন আমার হচ্ছে গুরুদেবের দীক্ষিত, সাদা ফুল ভালোবাসে, তাই সাদা ফুল হচ্ছে গুরুদেবের হচ্ছে চরণে দিয়ে দিলাম। সব কাজ হচ্ছে কমপ্লিট করে এবার আমি একটু বসেছি মাথা আঁচড়াবো। তারপর একটু পাউডার হচ্ছে মেখে নিয়েছি। তারপর হচ্ছে ছেলে মেয়েদেরকে খাওয়াবো, তারপর মাকে খেতে দেবো, তারপর ও আসবে খাবে, তারপর আমি নিজে খাবো। তা বেলা করে যেহেতু লুচিটা খেয়েছি, এখন আর ইচ্ছা করছে না খেতে, কিন্তু ওই কোনো রকম একটুখানি খাবো। খেয়ে তারপর একটু ওদেরকে হচ্ছে ঘুম পাড়িয়ে তারপর যদি ফোন দেখার হয় ফোন দেখবো, নাহলে একটু শুয়ে পড়বো। সেরকম চোখে ঘুম হয় না কেন জানি না, কদিন ধরে রাতেও ঘুম আসছে না।
আর দুপুরেও সেরকম হচ্ছে ঘুমাতে পারি না। দেখি কেউ যদি লাইভ করে তার লাইভে যাবো, নাহলে হচ্ছে ঘুমাবো তো না, একদমই ঘুম আসে না, জানি না বন্ধুরা কেন ঘুম আসে না। তো তোমরা এবার চলো ওদেরকে খাইয়ে দিই। এবার দেখো সবার যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত ডাল, তোমাদেরকে আর কী দেখাবো, তোমরা তো জেনেই গেছো। তারপর মাছ, এদিকে ওই যে সকালে বললাম দুটো লুচি রয়ে গেছে, লুচি আলুর দম ঢেঁড়স ভাজা করেছিলাম। আর মায়ের জন্য, মা যেহেতু ঢেঁড়স খায় না, মায়ের জন্য উচ্ছে ভাজা করেছিলাম, আর এইটুকু রয়েছে ওকে দিয়েছি। তারপর এদিকে কুমড়ো শাক রয়েছে। আর আমি বেশি তেতো খাওয়া পছন্দ করি না, ওই জন্য অল্প একটা দুটো নিয়েছি প্রসাদ হিসাবে। আমার সত্যি কথা বলতে তেতো জিনিসটা আমার একদম ভালো লাগে না, কিন্তু একটা মেথি শাক করি, ওটা উচ্ছে দিয়ে করি, ওটা খাই। উচ্ছে বেগুন পেঁয়াজ হচ্ছে আলু ঠালু রসুন টসুন দিয়ে করি, ওই শাকটা খুব ভালো লাগে, সর্ষে দিয়ে করি, খুব ভালো লাগে, তাই ওই মেথি শাকটা খাই, নাহলে এমনি খুব একটা তেতো খাই না। আমি একখানা লুচি নিয়ে নিয়েছি আর একটা আলুর দম নিয়ে নিয়েছি, আর একটা লুচি আছে, দেখি বাবা যদি এসে খায় খেয়ে নেবে, নাহলে সন্ধ্যাবেলা চা দিয়ে খেয়ে নেবো, আর কী করা যাবে, ফেলে তো লাভ নেই। তো এদিকে আমাদের রাস্তাতেও খুব জল হয়ে গেছে, সবাই স্লিপ কেটে পড়ে যাচ্ছে, খুব নাজেহাল মানে অবস্থা যাকে বলে। কালকে আমার হাজব্যান্ড তাও রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিল, মানে প্রচুর জল জমে গেছে বন্ধুরা, বলার মতো না। একটুতেই জল হয়ে যাচ্ছে, কি বলবো, বিরক্তি লাগে, এই জন্য আমার বর্ষাকাল ভালো লাগে না, কিন্তু প্রকৃতির নিয়ম, কিছু করা যাবে না। আর এদিকে দেখো সবাইকে খাইয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমি ফাইনালি হচ্ছে খেতে বসেছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখি বিকেলবেলা কী করি, আবার মেয়ে আবার কী ডিমান্ড করে বসে থাকে, আমার ভয় লাগে এক সময়, কিন্তু পূরণ তো হচ্ছে করতেই হবে, মেয়ে বলেছে বলে কথা। আর আমি চেষ্টা করি সবাইকে যে যা আবদার করে আমি খাওয়ানোর চেষ্টা করি, কেন কিছুতেই করতে পারি না, সামান্য তো খেতে চায়, ওটাও তো ওটা না দিলে কেমন লাগে বলো তো। ওই জন্য সবার হচ্ছে কথা ভেবে সবাই কী খেলে ভালো লাগবে, কোনটা করলে কী হবে, ওই জন্য সবাইকে একটু একটু এটা ওটা রান্না করে করে তরিজুত করে খাওয়াই। এই জন্য আমার বর আমাকে বলে আমি নাকি এক পদ রান্না নাকি করতেই পারি না, আমার এক পদের নাম করলে আমি নাকি 4 পদ রান্না করে বসে থাকি। আমি কী বলতো বন্ধুরা, আমি একটু খাওয়াতে ভালোবাসি, তো সবাই যাতে দুপুরবেলা, আর দুপুরবেলাটা দেখবে মানুষের হচ্ছে মেন খাওয়া যাকে বলে, ওটা যদি তৃপ্তি করে না হয় তো কেমন লাগে। তাও তো আজকে ভেবেছিলাম একটুখানি বেগুনের ঝাল করব, তারপর শরীরটাও দেখছি একটু ভালো লাগছে না আমার, কদিন ধরে ঠিকমতো ঘুমটাও হচ্ছে না, ওই জন্য বেগুনের ঝাল করলাম না। তোমাদেরকে পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বেগুনের ঝাল রান্নাটা করি, ওটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে বেগুনের ঝাল। তোমরা কিভাবে করো একটু বলো তো, আর আমি কিভাবে করি সেটা তোমাদের কাছে আমি একদিন শেয়ার করব, ঠিক আছে। তার জন্য তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না। সন্ধ্যেবেলা হলেই এরকম মুড়ি মাখা হলে আমাদের হচ্ছে সবার মধ্যে কাড়াকাড়ি হয়ে যায়। আর একটু আচার, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে একটু ভালো করে মেখে দিলে জাস্ট ফাটাফাটি। তো নাও মাখা হয়ে গেছে, এবার হচ্ছে ফটাফট হচ্ছে খাওয়ার পালা। আর সেরকম হয়েছে টেস্ট, আর কি লাগে বলো সন্ধ্যেবেলায়। সন্ধেবেলা আমাদের এখন দই ফুচকা পার্টি হবে। এটা হচ্ছে নিরামিষ দই ফুচকা, এর মধ্যে পেঁয়াজ টিয়াজ কিছু নেই। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে হচ্ছে বলবে আমাকে। তোমরা কারা কারা হচ্ছে দই ফুচকা খাবে চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো দই ফুচকা খাওয়ার জন্য।